পবিত্র। কি করলি তুই? ভাই আমি আর মিথ্যা কথা কইবার দিদি ভাই। এই যে আপনারা শুধু মিথ্যা কথা কন, এই মিথ্যা কথা আমি আর করতে পারবো না ভাই। জামাত শিবির রাজা খান না ভাই, জামাত শিবির কিরকম মানুষটা আমি ভালো করে জানি ভাই। এই যে আপনারা মিথ্যা কথা করছেন, এই মিথ্যা কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না ভাই। আমি তো ভালো করে জানি যে জামাত শিবির কিরকম। আপনারা ভাই এরকম মিথ্যা কথা কইন না ভাই, আপনারা শুধু মিথ্যা কথা কন। কি করলি তুই? তুই কি টাকা মাকা খাইছিস না? কি কেস দিয়ে তুই দালালি করতেছিস নাকি? তুই বুঝলাম না তো কিছু। না কোনো দালালি করতেছে না ভাই, আমি যা জানি তা আপনি জানেন না। সন্ধান ওকে বিষয় সন্ধান, আপনি কি বলবেন? কি কম ক এই কলেজটা হচ্ছে একটা পবিত্র স্থান। এখানে কোনো নেশাদ্রব্য কিছু করা যাবে না বা নেশা যুক্ত কোনো জিনিস বিক্রি করা যাবে না। বুঝতে পেরেছেন সবাই? এখন পরবর্তীতে যদি শুনি কোনোদিন এই জায়গায় এই কলেজে নেশাদ্রব্য কিছু বিক্রি করেছো, তাহলে আমি কিন্তু প্রশাসনের কাছে যেতে বাধ্য হব। কয় কি দাঁড়া, তোর ব্যবস্থা নিচ্ছে আজকে। বড় ভাই কলেজে তো একটা ঝামেলা হয়ে গেছে। দাঁড়া, 1 মিনিট পরে কথা বলছি। দাঁড়া দাঁড়া। বড় ভাই কলেজে তো একটা ঝামেলা হয়ে গেছে। কি মাদক দ্রব্য তো আর বেচতে দেবে না। কিরা আছে কিরা? ওই একটা দাড়িওয়ালা লোক বস্তু ঝামেলা করতেছে প্রতিদিন। আগে একদিন আমাকে জ্বালাইছে। এত সাহস কনে পেলো? কোন দলের লোক? কোন দলের লোক তা তো জানি না ভাই, কিন্তু মুখে দাড়ি টাড়ি আছে। কি মুখে দাঁড়িয়ে আছে ওর? বুঝতে পারিস তালি? চল ও শিবির টাক লাগাইয়ে ওরে আজকে বাড়ি দিতে হবে, নাহলে ও সোজা হবে না। চল চল কলেজের অবস্থা এখন এই সেই শিবির। কি এই সেই শিবির? এই তো আমি শিবির টিবির করি না ভাই, ভাই মারিনি। এই এ কি কয়? এ তো শিবির টিবির করে না, হিন্দু। এই চল 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 চল। বাবা তোমারে মাইলে শেষ করি হইল। আমি হিন্দু মানুষ, আমারে আমারে শিবিরের ট্যাগ দিয়ে আমারে কি মাইটা মারলো। এই জন্য আমি বুঝতে পারলাম আজকে যে শিবিরকে বারে কেন এত অত্যাচার করে এরা। শিবিরেরা যে অন্যায় প্রতিবাদ করে, মানুষের উপকার করে, এজন্য শিবিরকে উপরে এত অত্যাচার। বস আপনি ভালো করে চেনেন তো বস? ভালো করে চিনি। তুই খালি দেখ রাস্তায় দিয়ে কোনো মোটরসাইকেল আসে কিনা। যে মোটরসাইকেল আসবে তুই আমারে কবি, আর সাথে সাথে আমি গুলি দর বানে। আচ্ছা ঠিক আছে। বস বস একটা মোটরসাইকেল আসছে তো বস। বস শোন, আমি তোর পিছন দিকটা আবদাল দিয়ে গুলি করবো, বুঝতে পারছিস? যাতে ও বুঝতে না পারে যে আমি গুলি দৌড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বস 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 দাঁড়ান, গুলি করেন না বস। কি হলো? দাঁড়ান, কি হলো? বস আমার ছেলে দেখতে পাচ্ছি মোটরসাইকেলে। কি আমার ছেলে? দাঁড়ান তো, তোর কি হলো? ছেলে এর সাথে গান? দাঁড়ান তো দেখিনি কি হলো। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম আব্বু। আব্বু আপনি এখানে? কি ব্যাপার আব্বু, তুমি এনার সাথে? আব্বু ইনি তো আমার স্যার। ইনি তোমার স্যার? হ্যাঁ স্যার। ও তা তোমার কি ক্লাস শেষ হয়ে গেছে? ভাই আপনার ছেলেটা খুব মেধাবী, এরা শিবিরে যোগদান করাই দিবানি ভাই। এরা সৎ এবং যোগ্য মানুষ গড়ে তোলার জন্য শিবিরে খুব আদর্শ একটা সংগঠন। ভাই আমি শিবিরের একজন সদস্য, আপনার ছেলেটা অনেক মেধাবী, আপনার ছেলেটারে আমার কাছে দেন। ওরা শিবিরের সঙ্গে যোগ দেয়, ওরা সৎ এবং আদর্শবান একজন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ভাই। আর ওরা 4টা বই দিছিলাম বুঝলেন, আমাদের সংগঠনের বই। তো 4টা বই পড়ে ওর নিজের ভিতরে এমনভাবে ধারণ করেছে, ও এখন বাস্তব রূপে প্রয়োগ করতেছে। মানুষকে দেখলে সালাম দিচ্ছে, তারপরে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেছে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতেছে, ভালোভাবে পড়াশোনা করতেছে। ভাই আপনার ছেলেটা আমার কাছে দিয়েন ভাই, আমি ওরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো ইনশাল্লাহ।
আচ্ছা ঠিক আছে, দেখি আমি চিন্তা করি, তারপরে আপনার আমি বলবানে। আচ্ছা বউ, তাহলে তোমার আব্বুর সাথে চলে যাও। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বুঝতে পারিছেন যে ওরা কেমন লোক। ওই দিনকে আমারে যখন গুলি করা হয়েছিল ভাই, আপনার বারবার ফোন দিয়েছিলাম, আপনি একবার আমার ওখানে যাননি, পরবর্তীকালে আমার খোঁজ নেননি। ওই জামাত শিবির আমারে নিয়ে যে হসপিটালে ভর্তি করেছিল, সবকিছু ওরাই করেছিল। ভাই আমার সন্তান একসময় আমার কোনো কথা শুনতো না। এই শিবিরের হাতে যেদিন থেকে আমি তুলে দিছি, সেই দিন থেকে তার আলাপ ব্যবহার, তার চরিত্র দেখে আমি অবাক। আমার সন্তানের সাথে যখন আমি বাইরে যাই, তখন মানুষেরা আমাকে বাহবা দেয়। আমার খুশিতে আমার অন্তরটা ফেটে যায়, যেটা আপনার সাথে থেকে আমি পাইনি। আপনার সাথে থেকে আমি শুধু ঘৃণা আর ঘৃণা পেয়েছি, আর আমার সন্তানের সাথে থেকে আমি অনেক কিছু পেয়েছি ওই শিবিরের জন্য। আমার সন্তানকে নিয়ে আমি যেখানে যাই সেখানে আমি সম্মান পাই। আর ওই জামাত শিবিরকে আপনি ট্যাগ লাগান, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না ভাই। আপনি আমার দলে না রাখলে আমার কোনো সমস্যা নেই, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। কি কয় কি? পাগল হয়ে গেছে, জামাত শিবিরের সাথে খাইয়ে রাজাকার হয়ে গেছে।